আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী বইয়ের পানির সঙ্গে বন্ধুত্বতা এই অধ্যায়টির 102 নম্বর পৃষ্ঠার ছক পূরণ নিয়ে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং নিত্য নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করো। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা নতুন ভিডিও বানাবো। তো চলো মূল কথায় যাওয়া যাক। প্রথমে 102 পেজে রয়েছে একটি ছক। একটু ভেবে বন্ধুদের সঙ্গে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এটা তোমাদের ক্লাস ফ্রেন্ডের সাথে আলোচনা করে এই অ্যান্সারটি উত্তর দিতে হবে। কোশ্চেনে বলা হয়েছে কি, ভূগর্ভস্থের আর ভূপৃষ্ঠের পানির উৎসের মধ্যে কোন ধরনের উৎস বেশি পাওয়া যায়। তো চলো আমরা এই কোশ্চেনটির উত্তর দেখে নিই। এই হলো তোমাদের উত্তরটি। প্রথমে এখানে বলা হয়েছে কি, যে ভূগর্ভস্থের এই পুরো উত্তরটি দেখে নিও। এখানে বলা হয়েছে কি, ভূগর্ভস্থ আর ভূপৃষ্ঠের পানির মধ্যে ভূপৃষ্ঠের পানি বেশি পাওয়া যায়। তো ভূপৃষ্ঠের পানি বেশি পাওয়া যায়। দেন ভূপৃষ্ঠের পানি অর্থাৎ সারফেস ওয়াটার, সাগর, মহাসাগর, নদী, হিমবাহ, হ্রদ, তারপর হচ্ছে হ্রদ, পাহাড়ি ঝর্ণা, খাল, বাঁধসমূহ ভূপৃষ্ঠে সঞ্চিত পানির পরিমাণ পৃথিবীর মোট পানির পরিমাণ 99.4%। এই পয়েন্টটি তোমরা একটা পয়েন্ট লিখতে পারো। দেন 2 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, ভূগর্ভস্থ পানি মানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার, পাবলিক শিলা অভ্যন্তরের পানি, রেড রকের পানি, তারপর হচ্ছে আর্টেসিয়ান বেসিন পানি, মাটির স্তরে সঞ্চিত বৃষ্টির পানিসমূহ ভূগর্ভে সঞ্চিত পানির পরিমাণ পৃথিবীর মোট পানির শতকরা 0.6%। সেটাও তোমরা এই পয়েন্টটা লিখতে পারো। দেন তারপরে বলা হয়েছে, তাই বলা যায় পৃথিবীতে প্রাপ্ত মোট পানির মধ্যে ভূপৃষ্ঠের পানির পরিমাণ বেশি। এভাবে তোমরা এই ব্যাখ্যাটা দিতে পারবে। তো চলো আমরা দ্বিতীয় নম্বর কোশ্চেনে যাই। এটা হলো তোমাদের দ্বিতীয় নম্বর কোয়েশ্চেন, যে কোন ধরনের পানির উৎসের পানি খাওয়ার জন্য নিরাপদ, সেটি লিখতে পারবো, সেটি লিখতে হবে। তো চলো এটার উত্তরটি আমরা দেখে নিই। এই হলো তোমাদের দ্বিতীয় নম্বর কোয়েশ্চেনের উত্তর। এখানে কোন ধরনের পানির উৎস খাওয়ার জন্য নিরাপদ সেটার উত্তরটি দেখে নাও। এখানে বলা হয়েছে কি, ভূগর্ভস্থ পানি এবং ভূপৃষ্ঠের পানির মধ্যে ভূগর্ভস্থ পানি পান করার জন্য অধিক নিরাপদ। কারণ দুইটা পয়েন্ট নিচে দেওয়া হয়েছে। ভূগর্ভস্থ পানির ক্ষেত্রে এই উৎসগুলি সাধারণত ভূগর্ভস্থ স্তরে থাকার কারণে তুলনামূলকভাবে পরিষ্কার হয় এবং পানির জন্য অধিক নিরাপদ হয়। এই হলো তোমাদের এক নম্বর পয়েন্ট। এখান থেকে একটা পয়েন্ট নিতে পারো। দেন দ্বিতীয় নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, অন্যদিকে ভূপৃষ্ঠের পানির ক্ষেত্রে এই উৎসগুলি সাধারণত ভূপৃষ্ঠের স্তরে থাকার কারণে এই পানিগুলোর উৎসগুলি মাঝে মাঝে দূষিত হতে পারে। বিশেষ করে মানুষের কার্যকলাপ, শিল্পবর্জ্য, কৃষি, রাসায়নিক ইত্যাদির কারণে এই পানিতে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অন্যান্য রোগ জীবাণু থাকতে পারে। এই হলো তোমাদের দ্বিতীয় নাম্বার কোয়েশ্চেন উত্তর। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক উপকৃত হয়েছো। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর এরপরের পৃষ্ঠাগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকো। আল্লাহ হাফেজ।